বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন রান্না করব এই যে রুই মাছের ভিতরে আমি আদা, রসুন, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, মাছের মশলা, সব লবণ দিয়ে মিক্স করে রেখেছি, মেরিনেট করে রেখেছি আধা ঘন্টা হলো। আর একটু লেবুর রস, আর এখানে মাসকালের ডালটা সিদ্ধ করে আমি একটু আধা ভাঙা করে নিয়েছি। এই যে চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি রান্না স্টার্ট করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি মাছগুলাকে ফ্রাই করে নিব, একটু একটু করে দিয়ে। এখন আমি সুন্দর করে এগুলা ফ্রাই করে নেব। অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে পুড়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কত আস্তে চুলাটা দিয়েছি। তোমরা ওইভাবে মাছটাকে ফ্রাই করবে, তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে থাকবে, কোনো ভালো ফ্লেভার ঢুকবে না। এই জন্য এমন নেবু চুলাতে মাছটাকে ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার মাছটা ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন একে একে সব উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, এই যে তোমরা বলো যে আপু তোমাকে সাবস্ক্রাইব করে গেলাম, তুমিও আমাকে করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করবে তাদের বলা লাগবে না, শুধু এটুকু জানিও যে হ্যাঁ আমি সাবস্ক্রাইব করেছি। তোমাকে আর করতে হবে না যে আমাকে ব্যাগ দিও। আমি ইনশাল্লাহ যারা যারা সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ তাদের আমি এমনিতেই 24 ঘন্টা পরে আমি তাদের ব্যাগ ফিরাই দিব অবশ্যই। তাই তোমাদের কষ্ট করে বলতে হবে না যে আমি সাবস্ক্রাইব করেছি, সাবস্ক্রাইব করে দাও। এতে তোমারও যেমন ক্ষতি আমারও তেমন ক্ষতি। আপুরা, কিছু মনে করো না। এখন আমি এই যে শুকনা হলুদ, চালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, আস্ত জিরা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা সুন্দর করে ভুনা করে নেব। বন্ধুরা, আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এখন আমি ডালটা সিদ্ধ করে রাখা একটু ঘুটনি দিয়ে অল্প একটু ঘুটেছিলাম আধ ভাঙা করে মাসকালাইয়ের ডাল। এবার এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। চলো কি অবস্থা দেখি ডালটা। এই যে আমার ডালটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এখন এই ডালের ভিতরে একটু পানি দিয়ে দেব, বেশি না, একটু পানি দিয়ে দেব। জাস্ট এটুকুই, আর লাগবে না। আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। বন্ধুরা দেখো, আমার ডালটা পানি দিয়েছিলাম একটু, যে ফুটে গেছে। এখন আমি মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে কিন্তু আমি বেশি আর রান্না করব না। এখনই জাস্ট একটুখানি 2-1 মিনিট হয়ে আমি এখনই ওটাকে নামিয়ে নেব, নিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি মাসকালাইয়ের ডাল দিয়ে রুই মাছ ফ্রাই করে ভুনা করেছি। কেমন লাগছে তোমরা বলো।
বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে রান্নাটা আমার কেমন হয়েছে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।